বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি সবাই ভালোই আছো। আমি তোমাদেরকে এখন ফিজিক্সের 11 অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2024 সালের যেই ম্যাথটা আছে ওই ম্যাথটা করাবো। সবাই বোঝার চেষ্টা করবো, হ্যাঁ। কুমিল্লা বোর্ড 2024 কুমিল্লা বোর্ড 24-এর ঘ এবং গ করাবো। ক এবং গ তোমরা বাসায় নিজে নিজে চেষ্টা করবা বা শিখে ফেলবা। ঘ এর প্রশ্নটা কি বলছে? ঘ এর প্রশ্নে বলছে তোমাকে উদ্দীপকের তুল্যরুদ্রা নির্ণয় করতে বলছে। উদ্দীপকের তুল্যরুদ্রা নির্ণয় করতে বলছে। এখন তুল্যরুদ্রা নির্ণয় করার আগে তুমি আগে সার্কিটটা একটু চিন্তা করো। যে সার্কিটটা আছে, ওই যে সার্কিট তুল্যরোধ দেওয়া, যে সার্কিট বিভব দেওয়া আছে, সার্কিটটা একটু চিন্তা করো। সার্কিটটা ছিল এমন, হ্যাঁ। সার্কিটটা মোটামুটি তোমার এমন দেওয়া আছে আর কি। এখন তোমার এখানে R1 R2 R3 R4 এবং R5 এরকম দেওয়া আছে আর কি। R1 R2 R3 R4 এবং R5 দেওয়া আছে এবং তাদের নির্দিষ্ট রোধের মানগুলো দেওয়া আছে, বুঝতে পারছো? এখন এখানে যে মানগুলা দেওয়া আছে এই মানগুলোর উপরে তোমাকে তুল্যরোধ নির্ণয় করতে বলছে। এখন তুল্যরোধ নির্দিষ্টভাবে মান দেওয়া আছে। এখানে তোমার তোমার মান দেওয়া আছে R1 তোমার 6 ওহম, R2 10 ওহম, R3 10 ওহম, এগুলা মানগুলা তোমার দেওয়া আছে, হ্যাঁ। তো এই যেগুলা মানগুলা দেওয়া আছে এগুলো আমি লিখি। এটা তোমার 6 ওহম, 6 ওহম দেওয়া আছে। আর 2 দেওয়া আছে কয় ওহম? আর 2 দেওয়া আছে 10 ওহম, 10 ওহম। এবং R3 কত দেওয়া আছে? তোমার R3ও দেওয়া আছে 10 ওহম। R5 এবং R4, হ্যাঁ, R5 দেওয়া আছে 10 এবং R4ও দেওয়া আছে 10। এই R4ও দেওয়া আছে 10 ওহম এবং R5ও দেওয়া আছে 10 ওহম। এখন এখান থেকে তোমাকে তুল্যরোধ নির্ণয় করতে হবে। তুল্যরোধ তুমি যে কোনো ভাবে নির্ণয় করতে পারবা, এটা কোনো সমস্যা নাই, হ্যাঁ। তুল্যরোধ তুমি যে কোনো ভাবে নির্ণয় করতে পারবা। যে কোনো ভাবে বলতে গেলে কথাটা কি, তুমি এই R2 R3 কি শ্রেণীতে আছে, এগুলো এভাবে নির্ণয় করতে পারবা। তো আসো এখানে আমি লিখি যে আগে R2 এবং R3 যে শ্রেণীতে আছে এটার তুল্যরোধটা বের করব। R2 R3 শ্রেণীতে, তার তুল্যরোধ। তো R2 এবং R3 শ্রেণীতে আছে, তুল্যরোধের সূত্র কি? তো তুল্যরোধের সূত্র যখন তুমি শ্রেণীতে থাকবে তখন RS সূত্র কি? R2 প্লাস R3, শেষ। দুইটা রোধকে যোগ করে দিলেই তাদের তুল্যরোধরা বের হয়ে যাবে। তাহলে R2 আছে 10 আর এটা 10 সমান সমান কত ওহম? শেষ, 20 ওহম। বুঝতে পারছো? এটা তোমার 20 ওহম। এখন এই R2 এবং R3 যখন মিলিত হয়ে RS একটা ওহমে একটাতে পরিণত হচ্ছে, একটা রোধে পরিণত হচ্ছে, তাহলে আমরা একটা রোধে পরিণত যখন হয় তখন সার্কিটটা এমন হয়ে যাবে। তখন সার্কিটটা এমন হয়ে যাবে, চিন্তা করো। তখন সার্কিটটা চিন্তা করো এমন হয়ে যাবে আর কি। তোমার এই যে এইখানের রোধরা থাকবে না, তখন এটা একটা রোধে পরিণত হয়ে যাবে। এখন একটু চিন্তা করো তো, এই রোধরা এখন কত হয়ে গেছে? এই যে 20 ওহম হয়ে গেছে না? 20 ওহম হয়ে গেছে না? এখন এই 20 ওহম হওয়ার আগে তুমি দেখো তো R4 এবং R5 আবার সমান্তরালে আছে। তো এখন এই দুইটা যে সমান্তরালে আছে, এই দুইটা সমান্তরালে থাকা অবস্থায় তুমি তাদের তুল্যরোধ বের করবা। ওই সমান্তরালের তুল্যরোধরা আবার এটার সাথে সমান্তরাল থাকবে, এটার সাথে আবার এটার সাথে একটা সমান্তরালে থাকবে, ঠিক আছে? তো এখন দেখো, এখন এই যে R4 এবং R5 সমান্তরালে আছে, তাদের তুল্যরোধ তুমি বের করবা। তাহলে দেখো R4 ও R5 সমান্তরালে আছে, তাদের তুল্যরোধ আছে। সমান্তরালে তুল্যরোধ
সমান্তরালে তার তুল্যরোধ লিখে দাও, তাদের লেখা লাগবে না। তুল্যরোধ, তো সমান্তরালে তুল্যরোধের সূত্র কি? সমান্তরালে তুল্যরোধের সূত্র হচ্ছে 1/rp ইকুয়াল টু 1 এখন হচ্ছে যে দুইটার বের করবে, একটা বের করবে R4 এবং R5 এর, তাহলে যে R4 প্লাস R5, হ্যাঁ ঠিক আছে, 1/rp ইকুয়াল টু মান বসাও। R4 হচ্ছে কত? R4 10 প্লাস এটা হচ্ছে 10, এই যে RP1 এখন তুমি সমাধান করে দেবা। সমাধান করাটা তো সোজা, একবারে সোজা বিষয়, বুঝতে পারছো? তো সমাধান করলে এখন দেখো এটা কত হবে, 10 1 প্লাস 1, হ্যাঁ তো এটা হবে কত, RP ইকুয়াল টু 2/10। এটাকে তুমি তো এখান থেকে RP বের করবা, ঠিক আছে? RP বের করলে এটাকে উল্টাই দিবা, উল্টাই দিলে কত হবে, 5 ওহম হবে, ঠিক আছে 5 ওহম। এখানে তাহলে RP কত হয়েছে, এই যে এই দুইটা মিললা, এই দুইটা ওহম মিলে একটা রোধে পরিণত হয়েছে। সমান্তরালে ছিল, সমান্তরালে থাকার পরে তাদেরকে RP করছে, মানে সমান্তরাল আর সমান্তরালের রোধকে RP দ্বারা প্রকাশ করা হয়। সমান্তরালে যে রোধটা থাকবে, দুইটা রোধ যখন একসাথে হয়ে যাবে তখন এটাকে একটা রোধে পরিণত হলে তখন এটাকে RP দ্বারা প্রকাশ করা হয় আর কি। তো এই RP হয়ে গেছে, এখন RP কত হয়েছে, 5 ওহম। তো মনে করো এই যে এই দুইটা মিলে একটা ওহম হয়ে গেছে, এই যে এটা হয়ে গেছে। এখন দেখো তো এই ওহমটা আবার এই ওহমটার সাথে সমান্তরালে আছে না? এখন এই সমান্তরালে আছে, এই দুইটা ওহমের আবার তুমি হচ্ছে বের করবা, এই দুইটা ওহমের ক্ষেত্রে, হ্যাঁ এই দুইটা ওহমের ক্ষেত্রে তুমি বের করবা। এই দুইটা ওহম কি হবে তোমার, এই দুইটা ওহম হবে তোমার এই যে RP ও RS, এই যে RS, RP এবং RS কিতে আছে, RP এবং RS হচ্ছে তোমার সমান্তরালে, সমান্তরালে আছে, হ্যাঁ RP এবং RS কিসে সমান্তরালে আছে, RP এবং RS সমান্তরালে আছে। তো সমান্তরাল যেহেতু তুমি একবার এটাকে RP ধরে ফেলছো, RP ধরে ফেলছো, সেহেতু তুমি এটাকে এখন সমান্তরালের ক্ষেত্রে RP ধরতে পারবা না। RP প্রাইম ধরবা বা RP1 ধরবা, যে কোনো একটা মানে ভিন্ন ধরনের একটা মানে ভিন্ন ধরনের একটা রাশি ধরে নিবা। তো ধরো এটাকে আমি 1/RP প্রাইম ধরলাম, হ্যাঁ তাহলে এটা কি হবে 1/RP প্লাস 1/RS, ঠিক আছে, এই যে RP প্রাইম 1/RP। এখন RP কত পাইছিলাম, 5 পাইছিলাম, এই যে 5 প্লাস 1/RS, RS কত পাইছি, এই যে RS পাইছিলাম, এই যে উপরে RS পাইছিলাম 20। তাহলে এখান থেকে তুমি হচ্ছে এটাকে সমাধান করবা। 5 আর 20 এর লসাগু হচ্ছে 20, 20 দিয়ে যখন তুমি 5 দিয়ে যখন 20 কে তুমি ভাগ দিবা, ভাগ দিলে কত হবে, 4 হবে, আর প্লাস কত হবে, 1 হবে। তাহলে এখান থেকে তুমি এটা সমাধান করলে তোমার বের হবে হচ্ছে 20/5 সমান সমান কত, 4 ওহম। 4 ওহম, কত ওহম হবে এটা, 4 ওহম। এই যে RP প্রাইমটা কত ওহম হবে, 4 ওহম। মানে এখন এই দুইটা মিলে একটা রোধে পরিণত হয়ে যাবে, এই দুইটা মিলে একটা রোধে পরিণত হয়ে যাবে, তখন এই রোধটা হয়ে যাবে 4 ওহম, আর এটা তো 6 ওহম ছিল আগে থেকেই, ঠিক আছে। এখন দেখো তো এইটা এবং এটা শ্রেণীতে আছে, তাহলে এখন শ্রেণীতে করে ফেলবো। এই যে আবার এগেইন দিয়া এখন এখন এই যে RP প্রাইম এবং RP এবং R1 শ্রেণীতে, তার তুল্যরোধ, তার কি, তার তুল্যরোধ বের করবা। তার তুল্যরোধ বের করতে হলে তো দেখো তুল্যরোধ তুমি একটা তো তুমি দেখো RS ধরে ফেলছো, একটা তুমি RS ধরে ফেলছো, RS ধরে ফেলছো যেহেতু, এখন তুমি এটাকে R1 ধরতে পারবা না, এই যে RS ধরতে পারবা না, এটাকে ধরতে হবে তোমাকে RS1 বা RS প্রাইম। তো RS প্রাইম ধরো, প্রাইম ধরলে কি হবে, এই যে RP প্রাইম প্লাস R1। তো RP প্রাইমটা কত বের করছিলা, 4 প্লাস R1 পাইছিলা কত, 6 পাইছিলা। তাহলে 4 আর 6 এই দুইটার যোগফল করতে করলে কত হয়, এই যে 10 ওহম, ঠিক আছে। এই যে এখন এই পুরোটা সার্কিটের তুল্য রোধ হচ্ছে কত, 10 ওহম, ঠিক আছে। বুঝতে পারছো বিষয়টা কিভাবে বের করছি, বুঝতে পারছো? যদি না বুঝতে পারো প্রথম থেকে আবার দেখে নিও। প্রথমে এই যে এই দুইটা বের করছি, পরে এই দুইটা মিলে একটা হয়েছে, পরে এটার সাথে এই দুইটা করে আবার ওই এখানের একটার সাথে করলাম। দেখো এই যে একটা দুইটা তিনটা চারটা ধাপে, দেখো বুঝতে পারতেছো কিনা। তোমরা ভিডিওটারে তোমরা পিছনের দিকে টাইনা নিয়ে করে প্রথম থেকে স্লো মোশনে করবা, বা হচ্ছে যদি তুমি বুঝে থাকো বেসিক সহকার পারো তাহলে তো কোনো সমস্যাই নেই। আচ্ছা ঠিক আছে, এবার আসো, এবার পরবর্তী প্রশ্নটা যাই। পরবর্তী প্রশ্নটাতে কি বলছে,
পরবর্তী প্রশ্নে কি বলছে? পরবর্তী প্রশ্নে তোমাকে বলছে যে R2 এবং R5 রোধের ক্ষমতা সমান কি না। এই যে এই R2 এইটার ক্ষমতা এবং এই যে এইটার ক্ষমতা সমান হবে কিনা। আচ্ছা, ক্ষমতার সূত্র আমরা সাধারণত কি জানি? ক্ষমতার সূত্র আমরা কিন্তু দুইটা জানি, কয়েকটা জানি। একটা হচ্ছে I ইকুয়াল টু P ইকুয়াল টু এই যে I স্কোয়ার R, আবার একটা জানি হচ্ছে তোমার ভি স্কোয়ার বাই আর, এগুলা জানি আর কি। এখন তোমার এই দুইটা সূত্র, যে ভাইয়া এই দুইটা সূত্র আমরা কখন কিভাবে প্রয়োগ করব, তুমি দেখো তুমি দুটার ক্ষেত্রে, এই দুইটা রোধের ক্ষেত্রেই তুমি দুইটা সূত্র দিয়ে তুমি বের করতে পারবা। বাট কি সহজ ফর্মুলা কোনটা? সহজ ফর্মুলা তুমি চিন্তা রাখবা, সব সময় চিন্তা করবা, সব সময় এই সূত্রটা হচ্ছে তোমার শ্রেণীর ক্ষেত্রে সোজা হয়, আর এইটা হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে। হ্যাঁ, এইটা তোমার শ্রেণী, এটা সমান্তরাল। এই শ্রেণী সমান্তরাল করলে খুব সুবিধা হয় আর কি, বুঝতে পারছো? শ্রেণী এবং সমান্তরাল করলে। তাহলে আসো এখন এই রুটগুলা বের করতে হলে অবশ্যই আমার হচ্ছে এই, যদি আমি R2টার ক্ষেত্রে এটা বের করি বা R5 এর ক্ষেত্রে যে এই ক্ষমতা সূত্র দিয়ে বের করি, অবশ্যই আমার এই মানগুলো লাগবে। আসো আমি মানগুলা বের করে ফেলি। মানগুলো বের করতে হলে আগে তোমাকে পুরা বর্তনীর কি এম্পিয়ারের মান দেওয়া আছে? এম্পিয়ার তড়িৎ প্রবাহ কি দেওয়া আছে? তড়িৎ প্রবাহ দেওয়া নাই, তো সেক্ষেত্রে তোমাকে কি বের করতে হবে? তড়িৎ প্রবাহ বের করতে হবে ফার্স্ট অফ অল। তাহলে আসো, তাহলে লিখবা বর্তনীর তড়িৎ প্রবাহ। বর্তনীর কি তড়িৎ প্রবাহ? বর্তনীর তড়িৎ প্রবাহ কি হবে? I ইকুয়াল টু ভি বাই আর। আর এখন তুমি তো শুধু আর দিলে হবে না, কারণ এই পুরা সার্কিটের আরটা আমরা লাস্টে কি বের করছিলাম? RS প্রাইম দিয়ে বের করছিলাম, RS প্রাইম। দেখো একটু আগে ভিডিওটাতে একটু টাইনা নিয়ে দেখো, RS প্রাইম ভাবে বের করছিলাম পুরা বর্তনীর তুল্য রোধরা, এই যে RS প্রাইম। তো সেই ক্ষেত্রে বি আছে কত? 20। বিভব পার্থক্য কত? বিভব কত? বিভব এই যে ভোল্ট, কত ভোল্ট? 20 ভোল্ট। এবং RS কত আছে? 10 ওহম। হ্যাঁ, ভাগ দিলে কত হবে? এই যে 2 এম্পিয়ার। 2 এম্পিয়ার 2 এম্পিয়ার। এর মানে কি, এই যে এইখান দিয়ে যে তড়িৎ প্রবাহটা যায়, এই তড়িৎ প্রবাহটা হচ্ছে কত? 2 এম্পিয়ার। তড়িৎ প্রবাহটা কত? 2 এম্পিয়ার। বুঝতে পারছো? হ্যাঁ, একটা জিনিস মনে রাখবা, সব সময় একটা জিনিস মনে রাখবা, যে তড়িৎ প্রবাহ সমান্তরাল যখন থাকবে তখন তড়িৎ প্রবাহ ভিন্ন হবে। সার্কিটটা যখন সমান্তরালে থাকা অবস্থায় তুমি তড়িৎ প্রবাহ বের করবে, তখন তড়িৎ প্রবাহটা ভিন্ন হবে, কিন্তু বিভব হবে কি? সমান। আর শ্রেণীতে থাকা অবস্থায় সার্কিটটা তড়িৎ প্রবাহ ভিন্ন হবে, কিন্তু বিভব পার্থক্য, সরি, তোমার শ্রেণীতে থাকা অবস্থায় তড়িৎ প্রবাহ একই থাকবে, কিন্তু বিভব পার্থক্য কি হবে? ভিন্ন হবে। মনে রাখো কথাটা, একটু প্যাচের কথা হলেও মনে রাখবা, যে শ্রেণীতে থাকা অবস্থায় তড়িৎ প্রবাহ একই থাকে, কিন্তু তোমার বিভব পার্থক্য কি হয়? ভিন্ন হয়। আর সমান্তরালের ক্ষেত্রে মনে রাখবা, যে সমান্তরালের ক্ষেত্রে তোমার হচ্ছে তড়িৎ প্রবাহ ভিন্ন হয়, আর বিভব পার্থক্য কি, মানে ভোল্টেজটা কি? একই থাকে। একটু এটা একটা বেসিক আর কি, বেসিকটা মনে রাখলে তোমার করতে সুবিধা হয় আর কি। আচ্ছা আসো, 2 এম্পিয়ার গেছে। আচ্ছা দেখো তো, এখানে আসার পরে রুটগুলো ভাগ হয়ে গেছে না? অবশ্যই ভাগ হয়ে গেছে। এখন ভাগ হয়ে গেলে এখন দেখো তো, ভাগ হয়ে, ধরো আমি এটাকে এ প্রান্ত ধরলাম আর এটাকে ভি প্রান্ত ধরলাম, এ এবং বি, তুমি এটা সুবিধার ক্ষেত্রে এটা ধরে নিবা, এটা ধরবা। এই যে এই দুইটা প্রান্ত আমি এতটুকুর ক্ষেত্রে দেখো তো, এই এতটুকু সার্কিটের এই যে রুটগুলো আছে, এই রুটগুলোর ক্ষেত্রে যেমন R2 এবং R5 এর বের করবো, যার কারণে আমি এটাকে এই দুইটা প্রান্তকে আমি এ এবং ভি ধরে নিচ্ছি। বুঝতে পারছো? এখন এই যে এম্পিয়ারটা এখানে আসছে, অবশ্যই এখানে দুইটা ভাগ হয়ে গেছে, কারণ আমি বলছিলাম কি, সমান্তরালের ক্ষেত্রে সার্কিটটা কি, তড়িৎ প্রবাহটা ভিন্ন হয়ে যায়। তাহলে অবশ্যই এখান দিয়ে একটা তড়িৎ প্রবাহ গেছে, এখান দিয়ে একটা তড়িৎ প্রবাহ গেছে। তাহলে তড়িৎ প্রবাহ কত গেছে আমি কি জানি? জানি না। যদি জানতাম সহজভাবে এটা দিয়ে ওই পি ইকুয়াল টু আই স্কোয়ার আর দিয়ে খুব সহজে বের করে ফেলতে পারতাম, কিন্তু আমরা তো জানি না। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে আবার এদিক দিয়ে ভোল্টেজটা যে আসতেছে, এই যে এই ভোল্ট যে 20 ভোল্ট যে আসতেছে, অবশ্যই এখান দিয়েও গেছে। তো আমরা তো ভোল্টেজটাও জানি না, ভোল্টেজ কি জানি না। তো ধরো আমি হচ্ছে এ এবং ভি প্রান্তের ক্ষেত্রে বিভব পার্থক্য বের করব। এ এবং ভি প্রান্তের ক্ষেত্রে কি বের করব? বিভব পার্থক্য বের করব এ এবং ভি প্রান্তের ক্ষেত্রে। তো দেখো, এ বি প্রান্তের বিভব কি হবে? বি অফ এ বি, ভি ইকুয়াল টু আই বাই আর। এখন
শুধু আর দিলে তো হবে না, শুধু আর দিলে হবে না, কারণ এই যে এই আর ওয়ানটা কার সাথে লাস্টে কার সাথে হিসাব করছিলাম, আর পি প্রাইমের সাথে হিসাব করছিলাম না? একটু চিন্তা করে দেখো তো, লাস্টে আমরা কিসের সাথে, এই যে তোমার আর পি প্রাইমের সাথে হিসাব করছিলাম। আর পি প্রাইম একটু ভালো করে দেখো, হ্যাঁ, আরপি প্রাইম। এখন আরপি প্রাইমটা কত ছিল? আরপি প্রাইমটা ছিল আমার 4। আরপি প্রাইমটা কত ছিল? আরপি প্রাইম, এই যে আরপি প্রাইম, কারণ আমরা এই যে এতটুকুর ক্ষেত্রে রুদ্রা ধরতেছি না, আমরা এতটুকুর ক্ষেত্রে যে বিভবটা বের করব, ভোল্টেজটা বের করব, এই ভোল্টেজটার ক্ষেত্রে তো আমরা এতটুকুর ক্ষেত্রে রোধ ধরতে হবে। আর তড়িৎ প্রবাহ এই দিক দিয়ে আইসা সেম ভাবে শেষ পর্যন্ত আবার এখানে এতটুকু থাকবে, কিন্তু এখানে ভিন্নভাবে এম্পিয়ার গুলো যুক্ত হবে, কিন্তু শেষ পর্যন্ত এই মাথায় আইসা আবার সেম 2 এম্পিয়ারই হবে। বুঝতে পারছো বিষয়টা? তো দেখো এখানে আই কত হবে 2, আর আরপি কত পেয়েছিলাম? আরপি, এই যে আরপিটা কত পেয়েছিলাম, যে তোমার আরপিটা পাইছিলাম হচ্ছে ও সরি সরি সরি, এখানে সূত্র একটু ভুল হয়েছে, সূত্রটা একটু ভুল হয়েছে, লিখতে ভুল হয়ে গেছে। এটা হচ্ছে তোমার ভি ইকুয়াল টু আই আর হবে, সরি সরি, এটা একটু ঠিক করে নিবা। ভি ইকুয়াল টু আই আর পি প্রাইম। এখন আই কত ছিল? 2 ছিল, এবং আর কি আর কত? আর পি প্রাইম ছিল 4 ওহম। তো সমান সমান কত ভোল্টেজ হবে? 8 ভোল্ট। 8 ভোল্ট, ঠিক আছে? বুঝতে পারছো? এটা একটু কাট করে নেবা, আমি হচ্ছে খেয়াল করতে পারি নাই তো। ভি এর মান বের করলে ভি ইকুয়াল টু আই আর হয় আর কি, আমি আই বাই আর লিখে ফেলছি বলে। এখন দেখো এই যে 8 ভোল্ট হয়েছে। কত ভোল্ট হয়েছে? 8 ভোল্ট। এখন এই যে এখানে এটা কত ভোল্ট হয়েছে, মানে এই প্রান্তের কতটুকু ভোল্ট খরচ করতেছে? 8 ভোল্ট খরচ করতেছে। এখন আমি তো এতটুকুর ভোল্টেজ জানা ফেলছি, এখন এতটুকুর ভোল্টেজের ক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহ, এই যে এই দুইটা প্রান্তে কতটুকু তড়িৎ প্রবাহ খরচ হয়েছে, এই তড়িৎ প্রবাহ খরচটা বের করে ফেলতে পারবো। এখন দেখো আমি এটার ক্ষেত্রে বলছিলাম কি, শ্রেণীর ক্ষেত্রে তুমি ক্ষমতা কোনটা খাটাবে? পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। আর হবে এই যে যেই রোধের তোমার ক্ষমতা বের করতে বলে, হ্যাঁ, কিন্তু এই আই তো এখানে আইসা দেখো তো, এইখানে হইছে, আবার এইখানেও একটু খরচ হচ্ছে, তাহলে আমরা কি জানি আইটা কত? আসলে কিন্তু জানি না, তাহলে আমাকে আইটা তোমার বের করতে হবে। সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে তুমি আর টু এবং আর থ্রি তড়িৎ প্রবাহ বের করবা। আর টু ও আর থ্রি এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ। এখন বলো যে ভাইয়া ওই যে তড়িৎ প্রবাহটা বের করছেন, এটা কি? এটা হচ্ছে পুরা সার্কিটের তড়িৎ প্রবাহ। বুঝতে পারছো? এটা হচ্ছে পুরা সার্কিটের। আর এটা হচ্ছে শুধু আর টু এবং আর থ্রির ক্ষেত্রে। এখন বলবো যে ভাই আমি তো শুধু আর টু এর ক্ষমতা বের করবো, কেন আর থ্রি? মনে রাখবা, তড়িৎ প্রবাহ বের করতে গেলে একটা সিঙ্গেল তড়িৎ প্রবাহ যখন বের করবা, তখন এটাকে যদি এটা কোনো একটা সার্কিটের বা কোনো একটা রোধের সাথে যদি শ্রেণী অবস্থায় থাকে, তাহলে এই পুরাটা হিসাব করা হয়। বুঝতে পারছো? পুরাটা হিসাব করা হবে। এই যে এই পুরাটা, এই যে এই পুরাটা, এই যে এই পুরাটা হিসাব করতে হবে, ঠিক আছে? পুরোটা হিসাব করতে হবে তোমাকে। তাহলে তড়িৎ প্রবাহের সূত্র কি হবে? এই যে আই আই ইকুয়াল টু ভি বাই ভি এ বি হবে, ভি বাই আর, ভি বাই আর, শুধু আর তো হবে না, এই যে আর টু প্লাস আর থ্রি, আর টু প্লাস আর থ্রি, বা আর টু প্লাস আর থ্রি না লিখে তুমি এই যে ওই যে ঘতে যে বের করছো আর টু এবং আর থ্রি রুদ্রা বের করছো, রুদ্রাকে তুমি কি ধরে বের করছিলা? আর এস বের করছিলা না? তুমি এখানে আর এস লিখলেও পারবা, ঠিক আছে? আর এস লিখলেও পারবা। তো এই আইটা কি ছিল? এটা যেহেতু আই ধরছি, এটাকে আই প্রাইম ধরে নাও। এটাকে যেহেতু আই ধরছি, একই চলকে তো তুমি বারবার বের করতে পারবা না, বুঝতে পারছো? তাহলে এটা আই হলে এটা কি হবে? আই প্রাইম হবে, আই প্রাইম। তো দেখো এবি বি এ বি, এই যে এই পুরাটা, এই যে এই পুরাটার ক্ষেত্রে আমি ভোল্টেজ পাইছিলাম কত? 8। এবং আর টু এবং আর থ্রি তড়িৎ প্রবাহ কত? শ্রেণীতে যেহেতু আছে 10 কত হবে? 20। তো 8 ভাগ 20, 8 ভাগ 20 দিলে কত হবে তোমার? 8 ভাগ 20, 0.4 কত হয়? 0.4। বুঝতে পারছো তোমার কত হচ্ছে এটা? এই যে 0.4 এম্পিয়ার। দেখতে পাচ্ছো? এর মানে কি, আমি এতটুকুর ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা বের করে ফেলছি 0.4 এম্পিয়ার। এখন আমি খুব সহজে যে আর টু এর ক্ষমতা বের করতে পারি। সুতরাং আর টু এর
ক্ষমতা কি হবে পি পি আর টু লিখবা, কারণ আমি পি এর ক্ষেত্রে আর টুটা বের করতেছি। হ্যাঁ, পি এর কোনটা কোন রুদ্রার ক্ষেত্রে বের করতেছি, পি আর টু রুদ্রের। তো পি আর টু, পি ইকুয়াল টু আই স্কোয়ার বাই আর, আই স্কোয়ার বাই আর টু হবে, কারণ আমি আর টু এর ক্ষেত্রে ক্ষমতা বের করতেছি। বুঝতে পারছো? একটু মনে রাখবা, এখানে যে দুইটা রোধ যোগ হয় এটা তড়িৎ প্রবাহ বের করার ক্ষেত্রে যতটুকু শ্রেণীতে আছে পুরোটা নিয়ে কাজ হবে। আর যখন ক্ষমতা বের করবা শুধু নির্দিষ্ট যে রুদ্রা নিয়ে কাজ করতে বলতেছে ওই রুদ্রা নিয়ে কাজ করবা। হ্যাঁ, তো এখানে তড়িৎ প্রবাহটা কত হবে 0.4 আই স্কোয়ার ইকুয়াল ইনটু কত হবে আর টু কত 10 সমান সমান একটা কাজ করো, এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হবে 0.4 স্কোয়ার ইনটু 10 সমান সমান 1.6, কত হয় 1.6, এই যে 1.6 ওয়াট। এখন ক্ষমতার একক কি ওয়াট, ক্ষমতার একক কি ওয়াট। শেষ, এই যে আর টু বের করে দিয়েছি। ঠিক আছে, এখন আসো আমার আর কি বাকি আছে, আমার আর বাকি আছে হচ্ছে আর ফাইভের ক্ষেত্রে। এখন আর ফাইভের ক্ষেত্রে তুমি এই সূত্র দিয়েও পারবা। এখন আর ফাইভটা দেখো তো একটু, এটার সাথে কি আছে সমান্তরালে আছে, তো আমি সমান্তরালে থাকা অবস্থায় কি বলছি, সূত্র খাটাবা বি স্কোয়ার বাই আর দিয়ে। বি স্কোয়ার বাই আর দিয়ে কেন খাটাবা, কারণ তুমি একটু চিন্তা করো, তুমি এই আর হচ্ছে নির্দিষ্ট আর ফাইভের রুদ্রা হবে, এবং ভোল্টেজ এই পুরোটা এ বির ক্ষেত্রে, এই যে এই এ বির ক্ষেত্রে তুমি পুরাটা ভোল্টেজ কত বের করছিলা, এই যে 8 বের করছিলা না। এখন দেখো তো এই ভোল্টেজটা 20 হয়ে গেছে, এখানে কিন্তু একটু ভাগ হয়ে গেছে, এখানে একটু খরচ হয়ে, এই যে এখানে আমি বলছিলাম কি যে সমান্তরালের ক্ষেত্রে ভোল্টেজ কি হয় একই থাকে, সমান্তরালের ক্ষেত্রে ভোল্টেজটা কি থাকে একই থাকে, শ্রেণীর ক্ষেত্রে কি হয় ভিন্ন হয়। যার কারণে দেখো তো এখানে একটা রোধ, এখানে একটু ভোল্টেজ খরচ হবে, অবশ্যই হবে, কারণ এখানে যে রোধটা হবে তড়িৎ প্রবাহটা হবে, এখানে খরচ হবে। কিন্তু এই পুরাটা মিলে তো পরবর্তীতে একবার একটা শ্রেণীতে হয়েছিল এই যে আরপি প্রাইমটা যেটা, তো অবশ্যই এখানে কত ছিল, এই যে 8 ভোল্ট ছিল। তো সেই ক্ষেত্রে আর ফাইভের ক্ষমতা কি হবে আর পি ফাইভ, আর এই যে পি আর ফাইভ হবে, কারণ আর ফাইভের ক্ষমতা বের করতেছি। সূত্র হবে কি আই স্কোয়ার বাই আর ফাইভ। এখন সরি, সূত্র হবে বি স্কোয়ার বাই, এই যে বি স্কোয়ার বাই আর ফাইভ, কারণ সমান্তরালের ক্ষেত্রে বলছিলাম এই সূত্রটা দেখলে খুব সহজে ক্ষমতা তোমার বের করা যায়। তো ভি এর মান কত 8, তাহলে হবে কি 8 স্কোয়ার, আর ফাইভটা কত ছিল 10 ছিল, 10 ইকুয়াল টু করো, ইকুয়াল টু সমাধান করো, সমাধান করলে কত হয় তোমার, এই যে 8 স্কোয়ার ডিভাইডেড বাই 10 কত হবে 6.4, কত হয় 6.4, এই যে 6.4 ওয়াট। দেখছো খুব সহজে। এখন বলবো যে ভাইয়া আপনি যে এটা করলেন এই সূত্র দিয়ে, এটা কি এই সূত্র দিয়ে হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। তুমি বি স্কোয়ার বাই আর দিয়ে করে দেখো, তোমার হবে। বি স্কোয়ার বাই আর দিয়ে করলে তোমার এটাও খুব সহজে বের করা যাবে। এবং তুমি যদি এটা দিয়ে বের করতে চাও, এটাকেও যদি এই সূত্র দিয়ে বের করতে চাও আই স্কোয়ার বাই আর দ্বারা এটাও হবে, বাট একটু প্যাচাল। সেহেতু আমি এই দুইটা সূত্রকে এভাবে দিয়ে করে ফেলছি। বুঝতে পারছো? তাহলে তোমাকে বলছে যে তারা সমান হবে কিনা, অবশ্যই সমান না, তাহলে তুমি লিখে দিবা সুতরাং এই যে আর পি টু থেকে পি আর ফাইভ, এই যে পি আর টু রুদ্রের যে ক্ষমতাটা এটা হচ্ছে পি পি আর ফাইভ থেকে কি কম। ঠিক আছে, কম, কিন্তু তারা কি সমান না, এই যে সমান না। সুতরাং তুমি লিখে দিবা যে আর টু ও আর ফাইভ এর ক্ষমতা সমান না। শেষ। বুঝতে পারছো ভাইয়ারা? প্রথম থেকে অঙ্কটা দেখবা, একটু কঠিন লাগবে প্রথম। এই অধ্যায়ের ক্ষেত্রে হচ্ছে কি জানো, অনেক সূত্র আছে, অনেক বেসিক আছে, তো তুমি যদি প্রথম থেকে সূত্রটা না জানো বা বেসিকটা না জানো, কোন সময় কি কাজ করা লাগবে, যে আবার শ্রেণীর ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহ বের করতে হলে দুইটা একসাথে সংযুক্ত থাকা অবস্থায় তাদের যোগফল বের করে দেন রোধ ধরতে হয়, এগুলো একটু তুমি বুঝে করে নাও। ঠিক আছে ভাইয়ারা, ভালো থেকো। পরবর্তী আরেকটা সৃজনশীল নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবা। যদি তোমার এই আমার সলভটা পছন্দ হয় তাহলে ভাইয়াকে সাপোর্ট করবা। আসসালামু আলাইকুম।